খুদার কসম খেয়ে বলি, শাহাদত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। পশ্চিম কালেও আমরা সাধারণ ইমামদার ওই গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। আরে আমরা আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আমাকে যদি কোনো জকিগঞ্জের যুবক এসে বলে, হামিদি সাহেব, আজকে জালালি সাহেব হুজুরের মাদ্রাসায় সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে যে আসমান ছিল, সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হুজুর সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে, প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল, সে জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। তবে খুদার কসম খেয়ে বলি, শুধু সিলেটবাসী নয়, গোটা পৃথিবীর কোন গাঁজাখুর যুবক এসে যদি আমাকে বলে, হুজুর আজকে সন্ধ্যার পরে আল্লাহর দোয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে, খুদার কসম খেয়ে বলি, শাহাদত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। পশ্চিম কালেও আমরা সাধারণ ইমামদার ওই গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি, জানুয়ারির 1 তারিখে সমাজের মধ্যে আতশবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি, তুমি আর আমি যদি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে সমাজের মধ্যে বেহায়াপনা আর ডিজে পার্টির আয়োজন করি, করতে পারি, কোনো সমস্যা নাই। আমি আর তুমি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি নারী পুরুষ ভেদাভেদ নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডোমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো তোমরা বাড়িয়ে দিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খোদার কসম খেয়ে বলি, ইহুদিদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের গোলামির জিনজিরগুলো আমাদের গর্দনে আঁকড়া হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত ওদের হাতে লাত্তি আর গুতা খেয়ে যাবে, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে রাতের যে অন্ধকার আছে, সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার জন্য, ব্যবসার জন্য, তোমার চাকরির জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে আবার আল্লাহ কোরআন আরেক আয়াতের